যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন না? সন্ধ্যাবেলায় টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে তাহলে ক্লারিফিকেশন দেয়নি। কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না? ও আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছেন, হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুলজার ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি ইসলামী কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কুরআন শরীফের একটা কথা, একটা বাক্য আছে, তো যে যার ধর্ম বিষয়ে নিজের ধর্ম যে যার কাছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিনভাবে নিষেধ করা আছে। তো আমি ধর্মীয় বিষয়গুলি কোনোদিন স্টেজ থেকে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক সায়নী ঘোষেরও তেমনই বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছেন, মতুয়াদের সমাজের প্রাণ পরিষদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন তার নাম পেলেও অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব। তাই এইখানে এসেছি। আপনাদের বলি, এই মেরিগঞ্জ 1 নম্বর সম্ভবত না অঞ্চলের যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম, তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম। আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিল, এই নারীর হাত ধরে নিয়ে পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার।